রেসিপিটা এত ভাইরাল হচ্ছিল যে না বানিয়ে আর পারলাম না। বৃষ্টি শুরু হতে না হতেই মনে হলো একবার বানিয়েই দেখি। তো আমিও অল্প করেই বানালাম আর খেয়ে এত মুচমুচে মজাদার হয়েছিল না মনে হলো আরেকটু বানালে ভালো হতো। রেসিপিটা শেয়ার করছি, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো এখানে ১ বাটি নিয়ে নিচ্ছি ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান। হাত দিয়ে এইভাবে রগড়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো নুন। আর দিয়ে দিচ্ছি ২ বড় চামচ ঘি। ঘি আমি বাড়িরটাই এমনি জমে থাকা ইউজ করছি। চাইলে আপনারা তেলও ইউজ করতে পারেন। ভালো করে ময়ান করে নেব। তারপর অল্প, অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একটু টাইট ডো করব। খুব বেশি নরমও করব না, খুব বেশি একদম শক্তও করব না। মিডিয়াম একটু টাইট ডো করে নিলেই হবে। সাইডে রেখে দিলাম একটু রেস্টের জন্য। একটা প্যানে নিয়ে নিচ্ছি ১ বড় চামচ তেল, সাদা তেলই ইউজ করছি। আর দিয়ে দিলাম ৫ ফোড়ন। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একটুখানি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সেদ্ধ আলু। এখানে আমি ৩ টে আলু ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/4 চা চামচ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ আর চাট মসলা দিয়েছি 1/2 চা চামচ। ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না প্যানের গাটা ছেড়ে দিচ্ছে, এক জায়গা হয়ে যাচ্ছে ডোয়ের মতন সেরকম। এবার গ্যাসটা অফ করে আমি একটু লেবুর রস আর ধনেপাতা দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নিচ্ছি। তো ডোটা একদম ভালো টেস্টি হয়। আপনারা এইরকমও বানাতে পারেন বা ইচ্ছা করলে অন্যরকমও করতে পারেন। ময়দাটা রেস্ট হয়ে গেছিল। এবার এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। তো একই সাইজের যে কটা হবে, খুব বেশি বড় করব না। ব্যাস এরকম রুটির যেমন লেচি আমরা কাটি সেরকম। বেলে নিলাম, একটু থিক রেখেছি। একদম পাতলা করবেন না, একটু থিক রাখবেন। এরপর আলুর কিছুটা পোরশন আমি নিয়ে নিলাম। আর নেওয়ার পর আলুটাকে ঠান্ডা করে নেবেন অবশ্যই। এইভাবে ফ্ল্যাট করে দিলাম। তারপরে অন্য দিকটা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব। আর এটাকে কিভাবে করতে হবে সেটা অবশ্যই দেখে নিন একবার। সাইড দিয়ে এরকম কাটার থাকলে এটা দিয়েও করতে পারেন। অন্য একটা উপায়ও আমি দেখিয়ে দিচ্ছি। খুব অনায়াসে তৈরি হয়ে যায় এইভাবে দেখুন। তো এরপরে আমি আরেকটা পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়েও আপনারা করতে পারেন। মাঝখানে যদি কিছু নাও রাখতে চান, তো এইভাবে মাঝখানটা শুধু ১ আঙুল জায়গাটা ছেড়ে রেখে দুদিক থেকে সমানভাবে কেটে নিতে হবে। ১ আঙুল জায়গাটা আপনাদের ছেড়ে দিতে হবে। পাতলা, পাতলা করে স্ট্রিপটা কেটে নেবেন আর এইভাবে দুদিক থেকে তুলে, তুলে এইভাবে ক্রস করে যেতে হবে। এইভাবে খুব সহজেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখে নিন আমি দেখিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর লাগে দেখতে আর অসাধারণ হয়েছিল খেতে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। খুব সহজ রেসিপি আর দেখতেও দারুণ। আর সবাইকে যখন পরিবেশন করবেন না সবাই খুব খুশি হবে। তো ভাইরাল রেসিপিটা আমি এভাবে ট্রাই করেছিলাম আর তৈরি হয়ে গেল আমার সবকটা। আমি এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। ক্রিস্প হওয়া পর্যন্ত ভেজে নেবেন। একটু কালার চলে আসবে, ক্রিস্প হয়ে যাবে ততক্ষণ। আর ভালো মুচমুচে হয়ে যায় খেতে। অসাধারণ লাগে খেতে। সসের সাথে আপনারা সার্ভ করবেন। খুব সুন্দর হয় খেতে। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে না? আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার খুব ভালো লাগে পড়তে আপনাদের কমেন্টটা। আর দেখুন আমাদের দারুণ স্বাদের এই মুচমুচে মজাদার তৈরি হয়ে গেল স্ন্যাক্স। কেচাপের সাথে আপনারা ট্রাই করবেন। চাটনির সাথেও খেতে পারেন। খুব দারুণ লাগে খেতে। তো আপনারাও একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা একটি লাইক অবশ্যই দেবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভালো, ভালো রেসিপি আমি দেব। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম মুচমুচে ভেতরে রসালো আলু আর একদম কেচাপের সাথে দারুণ লাগছে। আজ তাহলে আসি বন্ধুরা। বাই। লাইক করতে ভুলবেন না।